ভালো লাগছে, এটা দলটা বড় হয়েছে। একটা জিনিস শুনে ভালো লাগছে, পার্টিটা অনেক বড় জায়গায় যাচ্ছে, পার্টিটা বড় হয়ে শুনে ভালো লাগছে। এই তো। হঠাৎ এত দল থাকতে আপনাদের দলটাকে বেছে নিল কেন ওই সাংসদরা? সেটা তো সাংসদরাই বলতে পারবে। আপনাদের সঙ্গে কি এর আগে কোনো যোগাযোগ ছিল? না, আমি তো রিজাইন করার আগে আমার সঙ্গে তো যোগাযোগ ছিল না। এবার সেটা পরবর্তী আমার রিজাইন করার পরে কিছু হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আইনজীবী হিসেবে এরা যে দলত্যাগ করে এখানে হঠাৎ করে আপনাদের দলে এসে যোগ দিচ্ছে, অ্যাজ এ লয়ার কি সমস্যা হতে পারে বলে আপনার মনে হয়, বা সমস্যা হবে না আইনি দিক? না, যারা জয়েন করছে তারা সমস্ত আইন মেপেই, মানে সব আইন মেনেই, সমস্ত প্রসিডিওর মেনটেন করেই জয়েন করছেন। সুতরাং আইনি সমস্যা হওয়ার কোনো কারণ তো নেই, সমস্ত প্রোটোকল মেনটেন করেই আসছেন। আমাদের পার্টিটা তৈরি হয়েছিল 2022 সালে, এবং সেই সময় আমরা যখন পার্টিটা তৈরি হয়, এটা হাওড়ার জেলার সাকরাইল থানার আন্ডারে পার্টিটা তৈরি হয়েছিল। পার্টিটা তৈরি হওয়ার পরে 2022 সালে তৈরি হওয়ার পরে 2023 সালে আমরা ত্রিপুরা ইলেকশানে পার্টিসিপেট করি, এবং 2023 সালে আমরা যখন পার্টিসিপেট করি সেখানে আমাদের 3 জন ক্যান্ডিডেট ছিল, এবং সেখানে আমরা হয়তো কোনো সিট পাইনি, কিন্তু একটা ভালো কন্টেস্ট হয়েছিল, এবং সেটা আমাদের অভিজ্ঞতাটাও খুব ভালো হয়েছিল। আমাদের প্রথম অভিজ্ঞতা আমাদের খুব ভালো হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গেও কাজ শুরু করি, এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশানেও বেশ কিছু জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম। আর বর্তমানে বেশ কিছুদিন আগেই আমি পার্টি থেকে অলরেডি রিজাইন করেছি, এবং সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণেই করেছি। কারণ আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, এবং আমার বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক আছে, বহুদিন থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করি। এটা আমার পার্টি তৈরিরও আগে থেকে করি, এবং মানুষের সঙ্গে কাজ করাটা আমার একটা ভালো লাগার জায়গা। এবং মহিলা একটা সংগঠনও আমার আছে, যেটা দিয়ে আমি মহিলাদের জন্য অনেক কাজ করি এবং করতে ভালোবাসি। মহিলাদের সাথে থাকা, মহিলাদের পাশে থাকা, তাদের এমপাওয়ার করা, বিভিন্ন রকমভাবে মহিলাদের সাপোর্ট করাটা আমার ভালো লাগা একটা। তো সেই সব কাজে আমি যুক্ত থাকাতেই আমি পার্টি থেকে রিজাইন করি। সেই সময় ফাউন্ডার প্রেসিডেন্ট আমি ছিলাম, আমার নাম হচ্ছে শিউলি কুণ্ডু। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন সেই সময় সৈকত দাস, ট্রেজারার ছিলেন সুদাম জেটি। এটা আমরা 3 জন ফাউন্ডার ছিলাম। আপনারা এটা ইলেকশন কমিশনের ইয়েতেও পেয়ে যাবেন। বাকি তার পরবর্তী ক্ষেত্রে কমিটি তৈরি হয়েছিল, মেম্বার এসেছে, মেম্বার গেছে, মেম্বার তৈরি হয়েছে, কমিটি তৈরি, যেটা সমস্ত পার্টির ক্ষেত্রে হয়, এরকম হয়ে চলেছে। হ্যাঁ, আমার পারিবারিক সদস্য বলতে আমার হাজব্যান্ড আছেন, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে উনি কাজ করেছেন পার্টির সাথে, উনি আছেন। সেরম ব্যাপার না, আমি তো এখনও কাজ করছি, দলের থেকেও কাজ করেছি, দলের আগেও কাজ করেছি, পরবর্তী ক্ষেত্রেও কাজ করব। নতুন করে যোগ দেবেন সেরকম কোনো ইচ্ছে নেই, আমার কাজ করার ইচ্ছে আছে, সুতরাং কাজ করে যাব। এবং সেটা আমি পার্টি তৈরির আগেও কাজ করেছি, এমন নয় যে পার্টিটা তৈরি করার পরে কাজ করছি, তা নয়। পার্টি তৈরির অনেক আগে থেকেই আমি কাজ করেছি। দিদি, আপনি যখন দলটা প্রতিষ্ঠা করলেন, আজকে এই পজিশনে পৌঁছালো মাত্র 4 বছর জায়গায়, বর্তমানে যারা দল চালাচ্ছেন, আপনি দল ছেড়ে দিয়েছেন, আপনার কোনো কন্ট্রিবিউশন নেই, বিষয়টা একটা রহস্যময় ব্যাপার তৈরি হচ্ছে না? এবং প্রশ্ন এটা উঠছে যে আপনি আজকে সে পার্টিতে নেই, কেন নেই? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আমি তো রিজাইন করার পরে ওরা জয়েন করেছি, সুতরাং এখানে রহস্য কী আছে? আমি রিজাইন করার অবস্থায় তো, আমি রিজাইন করার পরে তো সবাই জয়েন করেছে। এখন কোনো যোগাযোগ নেই আপনার সাথে? না, আমি নিজের কাজেই ব্যস্ত থাকি।